হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রং ওঙ্কার রিকো সাম যজুরে বচ। অর্জুন, আমি জগৎবাসীর পিতা মাতা, আমি বিধাতা, আমি পবিত্র ওঙ্কার, আমি ঋক সাম যজুর্বেদ অথর্ববেদ। আমরা আর্য। বেদ পাঠ আমরা করেছি যখন সত্যযুগে ছিলাম। ত্রেতাতে আয়ু কমে আসছে, হাজার লক্ষ লক্ষ বছর, হাজার হাজার ত্রেতায় এলো, দাপরে কমে গেল। তখনই ভগবান চিন্তায় পড়ে গেলেন। তাই কি করলেন? 18টা পুরাণ, 4টে বেদের সার হলো গীতা। যারা গীতা পাঠ করে, শ্রবণ করে, তাদের বেদ পুরাণ শাস্ত্র পাঠ হয়। তাই বাবা মা মরে গেলে কিন্তু ওখানে বেদ পাঠ হয়, যজুর্বেদ। বাবা মার আত্মার শান্তির জন্য শ্রদ্ধাযোগ্য। কার যোগ্য? বিষ্ণু দেবতার যোগ্য। তাই প্রথমেই আমরা সেই বিষ্ণু দেবতাকে স্মরণ করি। ওম নম প্রভু শ্রী বিষ্ণু, ওম নম প্রভু শ্রী বিষ্ণু। আবার ওম নম শ্রী মাধব, মাধব বাচি মাধবারিদি, সর্বকার্যেষু স্মরন্তি মাধব। এই যে কথাটা কেন বললাম? আরও অনেক মন্ত্র আছে। ওম অপবিত্র পবিত্র বা গত উফিবা যশ্বরেত পুণ্ডরিকাক্ষং। এই যে মন্ত্রগুলো কেন বলছি শুনতে পেলে? আমরা তো মা কালী পুজো করব, বাড়িতে শান্তি নেই, রোগবালাই লেগে আছে, তাহলে যজুর্বেদ পাঠ হবে। যজুর্বেদেই আছে দেবদেবীর পূজা অর্চনা, যত 33 কোটি দেবতার পূজা এই যজুর্বেদে পাবে, তার মন্ত্রগুলো। কিন্তু ভগবান ওদিকে শুধু বলে দিলেন কৃষ্ণ পূজা করো, ভজ কৃষ্ণ। আমাদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। কৃষ্ণ পূজাই শুধু করব? কৃষ্ণ পূজা করে কি বাড়ি গাড়ি ধন দৌলত হবে? এই বিশ্বাসটা আনতে পারল না। কিন্তু মরার পর বাড়ি গাড়ি ধন দৌলত সন্তানাদি আত্মীয় স্বজনের কেউ নাম বলছে না, বলো হরি হরি বল। তাহলে সেই হরি বলটা যদি তুমি জীবিত থাকাকালীন বলতে, এটাই তোমার কাজ হতো তো। তাহলে মরা বাবাকে ছেলে কত ভালো মন্দ খেতে দেয়, বাবা কি ওটা তো পড়ে থাকে? বাবা কি খায়? হয়তো কুকুর খেয়ে গেল, হরে কৃষ্ণ, কাক খেয়ে গেল, হরে কৃষ্ণ। তা এটাই তোমাদের বোঝাতে পারছেন আমার মহাপ্রভু। ভজ কৃষ্ণ শুধু বলল। ওই কেন এ কথা বলল? তার কারণ আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করে সাদের মানব জন্ম পেয়েছি। 9 লক্ষবার কীট পতঙ্গ, 9 লক্ষবার বৃক্ষজনী, 9 লক্ষবার শ্রেদ মানে বলো মশা মাছি হয়ে জন্ম নিয়েছি। এত কষ্ট পেয়েছি। সেই দেহটা যখন আমার মনুষ্যকুলে জন্ম দিয়ে দিল ভগবান, এবার একটু আমাকে ওই দেহ দিয়ে ভজন সাধন করো। 84 লক্ষ জনই ভ্রমণ করে যে তোমরা কষ্টটা পেয়েছ, তাহলে আমাকে ভজন করলে কি হবে সেটাও বলে দিলেন। কি হবে আমাকে ভজন করলে? গীতাতে তো লেখা আছে, ওদিকে যজুর্বেদে লেখা আছে, তোমার বাবা বৈতরণী নদী পার হতে পারছে না, পারের কড়ি দিতে হবে। কি দেব? ভগবান কৃষ্ণকে একটা কালো গাভী দাও। গাভী সাঁতরে বৈকুণ্ঠ পার, বলো বৈতরণী নদীটা পার করে দেবে সাঁতরে, আর তোমার বাবা ল্যাসটা ধরে থাকবে শুধু। এরপরে বৈতরণী নদী পার হয়ে আছে স্বর্গ, সেখানে চলে যাবে তোমার বাবা এইবার হেঁটে। কারণ বৈতরণী নদীটা পুজ রক্ত শ্লেষায় ভরা, তোমার বাবা পার হতে পারছে না। দেখেছো তো, ওই জুতো দেওয়া হয়, সেই
আমরা যাব, সেখানকার বালি খুব গরম, সব বেঁধে আছে, ছাতা দেওয়া হয়। হ্যাঁ, এগুলো ভগবান যেন কৃষ্ণ আমার বাবাকে দেয়। যা কিছু তো দিই সব কৃষ্ণকে না, ব্রাহ্মণকে নয় কিন্তু। ওং নমঃ শ্রী বিষ্ণু, ওং নমঃ শ্রী বিষ্ণু, ওই জন্য আগেই বলে দিলেন সব তোমরা বিষ্ণুকে দিচ্ছ, কিন্তু তোমরা তো বুঝতে পারলে না। হ্যাঁ, তো এই মা কালীর পুজো করতে গিয়ে বিষ্ণু স্মরণ কেন করছি, আবার এটাই বা কেন বললাম, কি বললাম? ও প্রভু শ্রী মাধব 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 বাচি মাধব রীতি সর্বকার্যেষু সরন্তি প্রভু মাধব, সবই মাধব। এই জগৎ সৃষ্টিকর্তা এই যে বললেন, কি বললেন? এতদ জনিনি ভূতানি সর্বাণি তুপধারায় অহং কৃষ্ণ স জগত প্রভু। অর্জুন, আমি কে? এই জগৎ সৃষ্টি করেছি, জগৎ সৃষ্টি করেছি, চিনতে পারলে না? ওই যে রবির অংশমান রবি, আকাশের দিকে তাকাও আমি সূর্যদেব, নক্ষত্র নবংশী, নক্ষত্রগণের মধ্যে আমি চন্দ্রদেব, নিচের দিকে তাকাও কি দেখবে? স্থাবর নং হিমালয়, স্থাবর পর্বতের মধ্যে আমি হিমালয় পর্বত, স্রোত সমস্মি জাহ্নবী, স্রোতসকলের মধ্যে আমি গঙ্গা, সর্ববৃক্ষানাং অশ্বত, সর্ববৃক্ষের মধ্যে আমি কে? অশ্ববৃক্ষ, দেবর্ষিগঞ্চ নারদ, দেবতাদের অধিপতি দেবরাজ ইন্দ্র আমি, অগ্নিদেব আমি, পবনদেব আমি। আর কি জানতে চাও অর্জুন? এই নিচে নিচে আবার বললাম, কি বললাম? অধো অনন্তয় নম। কেন বলি? অধে মানে পৃথিবীটাকে ধারণ করে আছে আমার অনন্ত নাগের ওপর আস, অনন্ত নাগ, সে নাগেদের মধ্যে আমি অনন্ত নাগ, ওই জন্য বলি আমরা কি বলো? ঊর্ধ্বে, ওই যে বলি না, আসন যখন শুদ্ধ করি, অশ্ব আসন মন্ত্র মেরুপৃষ্ঠ ঋষি সুতলং কুর্ম দেবতা আসন বিবেচনে বিনিয়োগ পিতৃত্বয়া ধৃতা লোকা দেবী তং বিষ্ণুনা ধৃতা তঞ্চ ধরেং মাং নিত্যং পবিত্রং কুরুচ আসনম বামে গুরুভ্যে নম পরম গুরুভ্যে নম দক্ষিণে ভূষিগাং গণেশায় নম ঊর্ধ্বে ব্রহ্মণে নম সম্মুখে শ্রীকৃষ্ণায় নমো নম অধো অনন্তায় নমো নম। হরে কৃষ্ণ। বোঝা গেল? তা আমি তো করবো মা কালীর পুজো, তো বিষ্ণু স্মরণ কেন করলাম? আমরা সবাই বিষ্ণুর সন্তান, আর আমাদের চিহ্ন হলো গলায় তুলসীর মালা। ওই জন্য যে বাবা কোনো দিন বৈষ্ণব সাজেনি, মা বৈষ্ণবী হয়নি, ছেলে বাবা মা মরে গেলে পেতাত্মা হয়, ব্রাহ্মণ দাদা বলে দিল তোর মা পেতনি হয়েছে, বাবা পেতাত্মা হয়েছে, তাই ওই ভগবান প্রসাদের ওপর আবার একটুখানি কাঁচা মাছ দিচ্ছে, পিণ্ড কাঁচা মাছ দিচ্ছে। তো ভূতপ্রেত তো কাঁচা মাছ খায়। আচ্ছা বলো তো, ভূতপ্রেতকে দেখতে পেলে কাঁচা মাছ এসে খেলো? আরে আমাদের দেহের মৃত্যু হয়, আত্মার মৃত্যু নেই, আত্মাটা হচ্ছে কৃষ্ণ। আর ওই জন্য অর্জুনকে বললো আত্মার যে পূজা করে, ওই দেহ পবিত্র দেহ, ওই আত্মার পূজা আমরা করছি কি? এই দেহটা দিয়েছে, বাড়ি গাড়ি দিয়েছে, ধন দৌলত দিয়েছে, কিছু ধন কি আমরা ব্যয় করি? বহুরূপে সব মুখে তোমা ছাড়ি কোথায় খুঁজিছে ঈশ্বর, জীবের প্রেমে করে যেই জন সে বিশেশ্বর। আত্মোপমেন সর্বত্র সমং পরশতি জহ অর্জুন সুখং বা যোগী দুঃখং সযোগী পরম মত। আমার মতে যোগী ভক্ত শ্রেষ্ঠ। কোন যোগী? সবাইকে আপন ভাবে। কেউ, আমরা সবাই পরমেশ্বরের সন্তান, কেউ দুঃখ কষ্ট পাচ্ছে, তাকে সুখী করার চেষ্টা করতে হবে, তাই তো? হ্যাঁ, এই সংসারে থেকে করা যাবে না সুখী? কি করা যাবে না? বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গোবী হস্তিনী সুনিচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। অর্জুন, বিদ্বান ব্রাহ্মণ মা লক্ষ্মীর পুজো করে দেবে তো? মা কালীর পুজো করে বাড়িতে শান্তি দেবে তো? পাটা ধুইয়ে দিলে খুব আদর যত্ন করছো, কারেন্টটা হয়ে গেছে পাখাও চালিয়ে দিচ্ছ। হ্যাঁ, চণ্ডাল। এখন চণ্ডাল আসে না, কারণ চণ্ডাল কাদের বলা হয়? বন থেকে পশু শিকার করে তার মাংস যারা বাজারে বেচ, তোমার বাড়ি এসো মাংস নিয়ে এলো, বাবু মাংস নেবেন? হরিণের মাংস। হরে কৃষ্ণ। সবাই তো আর বনে হরিণ শিকার করতে যেতে পারতো না। হরে কৃষ্ণ। তাহলে কি হলো? এখন আসে
ম্যাথড। হ্যাঁ বাবু পায়খানা সাপ, হ্যাঁ বড্ড গন্ধ হচ্ছে বাড়িতে, পরিষ্কার করে দিল। হ্যাঁ কী গো তার পাটা ধুইয়ে দিলে? কী গো? হ্যাঁ অনেকে একটা সাবান দিয়ে দিল, গাটা পরিষ্কার করে ফেল। তারপরে আসন পেতে দেবে, কি চামড়ি চা বিস্কুট দেবে। হ্যাঁ আমার বউ বলছে ও শোনো না, অনেক নোংরা ঘেঁটেছে, নোংরাগুলো যে ওরে ওরে ওর ওর স্বামীর ছেলেপুলের। এটাই বলেছিল তুলসীর মালাটা পড়ো, তখন তোমার মহাজ্ঞান হবে। আরে না, ও বিষ্ণুর সন্তান, আমরা সবাই বৈষ্ণব, বিষ্ণুর ভক্তদের বৈষ্ণব বলে তো, তাই তো আজকে বিষ্ণু শরণাপন্ন হবে ছেলে, তাই তো গলায় তুলসীর মালা পড়েছে, বৈষ্ণব হয়েছে। ওই জন্য ছেলেকে বলেই দিল কি নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, বিষ্ণুকে প্রণাম কর। হ্যাঁ প্রণাম বল, কি প্রণাম মন্ত্র কি? ওং বলিস না, নম বল। তুই শূদ্র নিচু জাতি, তোর ওং বলার অধিকার নেই। নম, ওই নমা ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধৃতায় প্রভু শ্রীকৃষ্ণায় প্রভু গোবিন্দায় নমো নম। পাপকর্মাহাং পাপাত্মাম পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্বপাপ হরাও হরি। আমার বাবা জ্ঞানে অজ্ঞানে যে সকল পাপকর্ম করেছে, তুমি ব্রাহ্মণের মঙ্গলকর্তা, গরু বাছুরের মঙ্গলকর্তা শুনতে পেয়েছি। হ্যাঁ তাই তো বলল। এবং তুমি করুণার সিন্ধু, দিনের বন্ধু, তাই বাবা পাপকর্মাহাং পাপাত্মাম পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্বপাপ হরাও হরি। আমার বাবা জ্ঞানে অজ্ঞানে যে সকল পাপ কর্ম করেছে, এখন প্রেতলোকে রয়েছে, নরক যন্ত্রণা ভোগ করছে, তাই তুমি তাকে কি করবে? তাকে স্বর্গ লাভ করাও। হ্যাঁ ওই যে করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশু 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 গোপিকা কান্ত, মাতা রাধাকান্ত নমস্তুতে। গোপীদের কৃপা করেছিলে, রাধা নিঘো কৃপা করেছিলে। ঈশ্বর সর্বভূতনাং হৃদ্দেশ, ঈশ্বর সর্বভূতনাং হৃদ্দেশ অর্জুন তৃষ্ঠতি। শ্লোক একটা অন্য জায়গায় চলে গেছে। পরম ঈশ্বর সমস্ত জীবের হৃদয়ে রয়েছে আত্মারূপে। তাহলে তুমি ওই কি ম্যাথডটাকে ঘৃণা করলে? তো তার মধ্যে তো কৃষ্ণ রয়েছেন। অর্জুন গাভীকে কেড়ে কেড়ে দুধ দেবে, ভালো মন্দ খাওয়াচ্ছ, পাইটা বোঝাই হবে। হাতিকেও খাওয়াচ্ছ, কিন্তু কুকুরটা এক মুঠো অন্ন তাকে তুমি দিলে না। আমারই দেওয়া ধন তুমি ভোগ করছো। নির্দোষঙ্গী সমং ব্রহ্ম, আমি তো নির্দোষ। ওই ব্রহ্ম মানে আত্মারূপে রয়েছি না, ব্রাহ্মণের মধ্যে, চণ্ডালের মধ্যে, গাভীর মধ্যে, হস্তির মধ্যে, কুকুরের মধ্যে। আমি নির্দোষ তো, আমি তো কোনো পাপ করিনি। পাপ করেছে কে? ওই দেহ কুকুরের। আত্মা কখনো পাপ করে? দেহ থেকে আত্মা পুরো আলাদা। তাই আত্মার সেবার কথা এখানে ভগবান বলেছেন। ওই জন্য সেই আত্মার সেবা বাবা দেয়নি, কি বুঝলে? তাই বাবা মরে গেলে আত্মাকে তখন স্বর্গ লাভ করাতে হবে, সব কিছু পাপ খণ্ডন করাতে হবে। ছেলে না করালে তো বাবা যাবে কোথায়? কিন্তু হবে না, হবে না। এই সামনের বছর আবার পিণ্ড খেতে হবে। তাহলে কেন? বৈশই নদী পার হয়ে গেলে গাভী, কালো গাভীর ল্যাজ ধরে হ্যাঁ স্বর্গে গিয়ে ডাডাং ডাডাং করে বাস করবে। তা হলো না তো স্বর্গবাস? আবার ফিরে আসতে হলো তো, আবার সেই কি বুঝতে পারেনি, আবার পিণ্ড খেতে। অর্জুন মৃত্যু সর্বহারাস্য অহম উদ্ভবস্য ভবিষ্যতাম। আমি জীবের কর্ম অনুযায়ী মৃত্যু দিয়ে থাকি, ভবিষ্যতে আত্মা দিয়ে দেহ তৈরি হবে। তাই জন্য ছেলেকে বাবাকে পিণ্ড খেতেই আসতে হচ্ছে। শুধু একবার খেলো বাৎসরিকে, আবার বলছে খোকা আজ মহালয়, যা বাবা একটু তর্পণ করি আয়। 14 পুরুষের নামগুলো লিখে নিয়ে যা, মনে রাখতে পারবি না। আর আমাদের তো কাশ্যপ গোত্র, লিখে নে বাবা। হরে কৃষ্ণ। আচ্ছা হ্যাঁ খোকা, তোর বাবার মনে হয় গতি হয়নি, হ্যাঁ একটু গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে আয় না। হরে কৃষ্ণ। অর্জুন কতবার পিণ্ড খাবে? মন মনা
ভব মদভক্ত মদজাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসে সত্যাং তে পতি জানে প্রিয় সীমে আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমার পূজা করো। ইহলোকে সুখ পাবে দেহ দিয়ে, মৃত্যুর পর আত্মা পেত লোকে যাবে না, নরক যন্ত্রণা ভোগ করবে না, আমার বৈকুণ্ঠ লাভ করবে।